আমাদের ভালোবাসাটা কেমন জানেন? জাগতিক জগতে যে বলতো একটু আগে তোমার ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছা করে না। এটা হচ্ছে জাগতিক জগতের ভালোবাসা। কিন্তু আমার রাধা গোবিন্দের ভালোবাসা তেমন নয় মা। কেন? শুনে রেখে দাও, প্রেম কাকে বলে। রাস্তাঘাটে অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। প্রেম তিন প্রকার হয়, একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, আর একটা বলুন প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে আমার গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, সেই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কেমন? পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাইতে, এই পৌষ মাসে প্রচন্ড ঠান্ডাইতে মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে। মায়ের রাগ হয় না? আমার কেন মরণ হয় না, এর থেকে মরা ভালো, জগতে এত লোকের মরণ হচ্ছে, আমার কি মরণ হয় না? আমার কপালে কি মরণ লেখা নেই? মা এতবার বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলে না আমার ছেলেটার কেন মরণ হয় না। এই একটা প্রেম, বাৎসল্য প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের লোকেরা গিয়ে বলছে দিদা মাসিমা আপনার ছেলে তো আপনাকে মারছে, ওকে থানায় দেবে। বলে না না বাবা, কেন? ওকে পুলিশে মারবে। ও একটা প্রেম, বাৎসল্য। এই প্রেম আর কাম সম্পূর্ণ কিন্তু আলাদা। কেন? কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। এরই নাম প্রেম। এই প্রেমটা কেমন আমি একটু আপনাদের কাছে বলি। আমার গোবিন্দ প্রতিদিন সকালবেলা উঠে দন্ত মার্জন করে বসতেন, আর প্রতিদিন রুক্মিণী এক গ্লাস করে দুধ আমার গোবিন্দকে দিতেন, দুধ দিতেন। ব্যাস, আজকে দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। দেখুন প্রেম কাকে বলে মা। এই প্রেম নিয়ে অপব্যাখ্যা করবেন না, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি। দুধ দিতেন, আজ দুধটা গরম হয়ে গেছে, তাও রুক্মিণী ভালোভাবে জানতেন না। আর গোবিন্দ তো ভক্তের দেওয়া বস্তু কখনো বিচার করে খায় না, টেস্ট করে খায় না। কেন? নুন হলো কি হলো না, তেল হলো কি হলো না, ঝাল হলো কি হলো না, গরম না ঠান্ডা, চেক করে খায় না। কেন? যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তো ভগবান মদন গোপাল বলছে বাবা সনাতন রান্না করলি ভালো, একটু লবণ দিলি না। সনাতন বলছে দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কেনার পয়সা নাই, লবণ খেতে যদি ইচ্ছা হয় বড় লোকের বাড়িতে। বলে না না বাবা তুই যা দিবি আমি তাই খাবো। পরের দিন কি হয়েছিল? বিশাল লবণের জাহাজ সমুদ্রে আটকে পড়েছিল না। ভক্তের দেওয়া বস্তু তো ভগবান চেক করে খায় না। যেই নয় গরম দুধটা খেয়েছে অমনি গোবিন্দের গলাটা পুড়ে গিয়েছে। যেই গলা পুড়ে গিয়েছে অমনি আমার গোবিন্দ হা রাধে হা রাধে হা রাধে বলে উঠেছে। যেই না হা রাধে বলে উঠেছে, রুক্মিণী তখন কৃষ্ণকে বলছে আচ্ছা কৃষ্ণ বলো তো, আমরা তোমার এত মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না, পছন্দ হয় না? সবসময় তুমি রাধা রাধা করো কেন? কোন নায়িকা কিংবা স্ত্রী তার স্বামীকে নায়ককে প্রশ্ন করে আচ্ছা
আমার মধ্যে কি নাই যা ওর মধ্যে আছে, যে তুমি ওকে এত ভালোবাসো, আমাকে পাত্তা দাও না। তা রুক্মিণী বলছে, আচ্ছা বলো তো কৃষ্ণ, রাধার মধ্যে কি আছে যা আমাদের মধ্যে নাই? কৃষ্ণ বলল, রুক্মিণী তুমি কি কোনোদিনও রাধাকে দেখেছো? বলল না। বলে আগে দেখো তারপরে বলবে। ব্যাস, এবার রুক্মিণী চলেছে বৃন্দাবনের পথে, মনে মনে ভাবছে গাল পুড়ে গিয়েছে, তবু কৃষ্ণ রাধা রাধা বলছে, এই রাধাটা কি আমাকে দেখতে হবে। এই বলে রুক্মিণী চলেছেন বৃন্দাবনের পথে। হে কৃষ্ণ সুখপ্রদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধে, একবার আমায় দেখা দাও। বলতে বলতে যেই না রুক্মিণী আসছে, দেখলেন এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। রুক্মিণী ভাবছে তাহলে ওই বুঝি রাধা রানী। এই বলে যেই প্রণাম করতে যাবে, যাকে প্রণাম করতে গিয়েছে সে বলছে, হা হা, এ কি করছো? প্রণাম করো না, তুমি যাকে প্রণাম করছো ভাবছো আমি সে নই, আমি সেই রাধা রানীর শ্রীচরণের দাসী ললিতা সখী। রুক্মিণী বলল, যার সখী এত সুন্দর দেখতে, না জানি সে কত সুন্দর দেখতে হবে। রুক্মিণী ললিতাকে বলছে, ললিতা সখী বলতে পারো কোথায় গেলে রাধাকে পাবো? তখন সত্যভামা বলছি, এই পথ ধরে চলে যাও, এই পথে 7টা দ্বার পড়বে, আর 7টা দ্বারে প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে থাকবে। তবে রাধা কি এত সস্তা বস্তু না? রাধা তো সস্তা বস্তু নয়, রাধার কাছে যেতে গেলে 7টা দ্বার ভেদ করতে হবে। তবে যে সে তো রাধা হতে পারতো, যে সে রাধা হতে পারে না। কেমন? বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পদ্মাসনে বসে যান, পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রচক্র সতী শানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সরজ ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়ে তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী, রাধা রানীর কাছে যেতে গেলে 7টা দ্বার ভেদ করতে হয়। ব্যাস, রুক্মিণী যেই 7টা দ্বার ভেদ করে ভেতরে গিয়েছে, দেখছে একটা কুঠিরে জীর্ণ শীর্ণ একটা কাপড় পরে রাধা রানীর চোখের জলে ভেসে কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যমুনার মাটি দিয়ে একটা নকলি কৃষ্ণ তৈরি করে কাঁদছে। দেখছে ওই মাটির কৃষ্ণের চোখ, কান, হাত, পা, নাক, মুখ সবই করেছে, চরণ দুটো তৈরি করেনি, পা দুটো তৈরি করেনি। কেন? রাধারানী বলছে ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে। বল, যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায়, আমি তাই চরণ তৈরি করিনি। ললিতা ফুল তুলে এনেছে, রাধে মালা গাঁথ। রাধারানী বললে সব ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আমি পরীক্ষা করব। কেমন ভাবে আমি আমার চোখের মণিটা ধরবো, তুই এই চোখের মণিটাই ওই প্রত্যেকটা ফুল বোলাবি, যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে সেই ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না। রাধে রাধে। যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না সেই ফুল গোবিন্দ সেবায় যাবে। ব্যাস, তখন রুক্মিণী বলল, রাধে আমরা তোমার মতো নয় তো, যে কৃষ্ণকে কাছে পাই না, আমরা কৃষ্ণকে কাছে পাই কিন্তু তোমার মতো ভালোবাসতে পারি না। হঠাৎ রুক্মিণী দেখছে রাধারানীর কণ্ঠে ফোসকা পড়েছে।
রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে তোমার কণ্ঠে ফোসকা কিসের? রাধারানী বলছে, ওই যে সকালবেলা তুমি আমার কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে, আর ওটা আমার গোবিন্দ না বুঝে খেয়েছিল তো, আর যখন ওই গরম দুধটা খেয়েছিল, যেই রাধে বলে উঠেছে, অমনি ওই ব্যথা কি আর আমার বধুর অঙ্গে লাগতে পারে? ওই ব্যথা আমার অঙ্গে এসে লেগেছে, দেখো তাই আমার গলায় ফোসকা পড়েছে। তখন রুক্মিণী বলছে, এটা কি সম্ভব? সে আছে দ্বারকায়, তুমি আছো বৃন্দাবনে, সম্ভব? রাধারানী বললে, সবই সম্ভব, কেউ যদি আমার কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। তখন রুক্মিণী বলেছিল, হে রাধে, আশীর্বাদ করো আগামী জন্মে আর যেন কৃষ্ণ দাসী নয়, আমরা যেন শ্রীমতী রাধার শ্রীচরণের দাসী হয়ে জন্মাতে পারি, এছাড়া আমি আর কিছু চাই না। প্রেম দেখুন আস্তে। তাই সেই রাধারানী যেই না বাঁশির প্রতিধ্বনি শুনেছেন, অচৈতন্য হয়েছেন। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল হেরি বালা, হইল হেরি বালা। শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরিনি বালা, হইল আহিরিনি বালা। শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা। অচৈতন্য হয়েছে এমন সময় হেনকালে তথা আসিল ললিতা, হেনকালে তথা আসিল ললিতা, হেনকালে তথায় আসিল ললিতা, সুখরে লইয়া সঙ্গে। হেনকালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিতে নলিনী পড়িল ধরণী, ধুলায় ধূসরে অঙ্গে। আরে হেলিতে নলিনী পড়িল ধরণী, ধরণী ধূসরে অঙ্গে, ধরণী ধুলায় ধূসরে অঙ্গে। কি হয়েছে? বলল, কৃষ্ণ দর্শনে যাব। আচ্ছা আমি একটা কথা বলি, জিনিস শিখিয়ে দিই। নিজের স্বামী থাকতেও যদি অন্য কোন স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেব। বলুন, যদি বাবার অনুমতি দেয় তাহলে শেখাবো, নইলে নয়। দেব না? বলুন। তুমি যা ভাবছো আমি তা বলছি না। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানটা শিখে রেখে দাও, কার কখন কাজে লেগে যায়। আপনারা ভগবান দেখতে চান? হ্যাঁ, যদি ভগবান দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। শুয়ে পড়ুন। ভগবান দেখতে চাস? দেখতে চাস তাহলে শুয়ে পড়। শুন, আমার কথা বুঝি বিশ্বাস হয় না? বালিশ নাই, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া ঘষি দাও। নিতাই গৌর হরি বল। তাই যেই না রাধারানী বলেছে আমি কৃষ্ণ দর্শনে যাব, তখন যেই বলেছি কৃষ্ণ দর্শনে যাব, রাধারানী বলল তোকে এই ললিতা বলল তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কেমন ভাবে? আজ বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবে একটা কৃষ্ণ। এই কিন্তু আমার ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। কি করবে? রাধারানী বলছে, সখী আমি তো পরিষ্কার, আর সে যে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন, মৃগমদ কস্তরি আনি অঙ্গ কইল কালা। কইল কালা, মৃগমদ কস্তুরি আনি অঙ্গ কইল কালা। গলায় গাথিয়া দিল কদমেরি মালা। গলায় গাথিয়া দিল কদমেরি মালা। গলায় গাথিয়া দিল কদমেরি মালা। রাধারানী বলছে, সখী অঙ্গে কেন কালি দিলি? অঙ্গে কেন কালি দিলি? অঙ্গে কেন কালি দিলি? কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন
রাধারানী বলছে, সখী আমার অঙ্গে তুই কালি দিলি কেন? আর বেশিক্ষণ নয় মা, এবার সময় হয়ে এসেছে, আমি লীলা সমাপ্ত করব এবার, আর বেশিক্ষণ গাইব না। তো একটু পরেই যেহেতু বিদায় নেব আপনাদের কাছ থেকে, তো এখান থেকে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা জিনিস চেয়ে তবে আমি বিদায় নেব। তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এখানে যখন উপস্থিত হয়েছেন, নিজের সন্তান মনে করে যা চাইবো অবশ্যই কৃপা করে তো দেবেন, কিন্তু আপনারা আশীর্বাদ করবেন মা, যতবার আমি পৃথিবীতে যেন জন্মগ্রহণ করব, প্রথম চাওয়া আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে আসতে পারি এবং এমন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এই আশীর্বাদটুকু আমায় করবেন। আর একটা আশীর্বাদ, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব, আমি যেন আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবের সামনে গোবিন্দের হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, এই আশীর্বাদ করবেন মা। আর একটা জিনিস চাওয়ার আছে আমার, কারণ যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে মা, একটা আশীর্বাদ করবেন, সেই দিন যেন আমি গোবিন্দের কথা বলতে বলতে, হরি কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে আমার যেন এই প্রাণ পাখিটা উড়ে যায়, এই আশীর্বাদটা করবেন। রাধে রাধে। জীবনে এই ইচ্ছাটা আমার আছে, যেদিন আমার যাওয়ার সময় হবে সেই দিনকে যেন আমি গোবিন্দের রূপ মাধুর্য দেখতে দেখতে, তার চরণখানা বুকে রয়ে তার বদনে নাম করতে করতে এবং নাম শুনতে শুনতে আমার যেন এই প্রাণ পাখিটা উড়ে যায়, এই আশীর্বাদ করবেন মা। তাই যেহেতু আর বেশিক্ষণ গাইব না, এবার আপনাদের থেকে বিদায় নেব, তাই যাওয়ার আগে একটা জিনিস ছোট্ট করে চাইব। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন যার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন যেদিন আমি থাকবো নায়া, যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে, সারের প্রদে জ্বালিয়ে দিব কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, তোমাদের সবার ক্ষমা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন।
যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, বাবা পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি, সেই নাম আমার মতো একজন কীট আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে বলার অধিকার দিয়েছেন। জানি গোবিন্দের নাম করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই যদি কোনো ভুল হয়ে যায় তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার মাঝে মাঝে যেন পাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জয় রাধে। আর বিলম্ব নয়, এইবার রাধারানী বলছে সখী অঙ্গে কালি দিলি কেন? রাধারানী সখীরা বলছে রাধে যদি কালি না দেব তোকে কৃষ্ণ করব কি করে? রাধারানী বলছে কালো করতে হলে আমায় বলতে পারতিস, বলে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, তোর বাহির করে দিলাম। ভিতর বাহির করে দিতাম, ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম। ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম। ভিতরে গোবিন্দ নেই মা? গোবিন্দ আছে তো ভেতরে। তাই রাধারানী আজ কৃষ্ণ হচ্ছেন। দেখুন, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের বাপা আগে চলে, পয়ধর আছে, লম্বা লম্বা চুল, তা পয়ধর থাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। পয়ধর ঢেকে গিয়েছে। এইবার রাধারানী বলছে সখী আমার সিঁদুর লুকাবো কি করে? সখীরা বলছে মুছে দিবি। বলে না না, এ আমার স্বামীর মঙ্গলের চিহ্ন, আমি মুছতে পারবো না। তাহলে কি করবি? আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া। কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানয় আঁকিয়া, কোটি তটে পিত ধরা ঘোড়ায় লাঠিয়া, কোটি তটে পিত ধরা পরানয় আঁকিয়া। মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই। মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, তাহাতে কতে শোভা নয়নে না যায়, হাতে কতে শোভা কহনে না যায়, আহাতে কতে শোভা নয়নে না যায়। হাতে কতে শোভা কহনে না যায়। তাহলে সিঁদুর লোকালো কি করে বলুন? বলেই দিলাম তো সিঁদুর কিভাবে লোকালো। হ্যাঁ? তিলক দিয়ে, তিলক দিয়ে, তিলক সিঁদুরের উপর দিয়ে কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, এতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য বলে সতী নারীর 5টা স্বামী। এই যে সিঁদুর লুকিয়েছে, দেখবেন এই সিঁদুর কিছু কিছু মায়েরা আছে না কিন্তু পড়তে চায় না, পড়তে চায় না, সব পড়ে না, না পড়ে তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পড়ে। অ্যাঙ্গেল বোঝেন মা? সবাই নয় কিন্তু কিছু কিছু মায়েরা অ্যাঙ্গেল বোঝেন মা? অ্যাঙ্গেল 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 বোঝেন না? মানে এই জায়গাটায় যে সিঁদুরটা পড়ে, এই জায়গাটা,
এই জায়গাটা সিঁদুর পরে তার উপর বা চুলটা চাপা দিয়ে দেয় কেন বলেন তো? বলেন, যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে, অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। কিন্তু না, আমার রাধা রানী সিঁদুর তিলক দিয়ে লুকিয়ে নিয়েছে, কৃষ্ণ দর্শনে যাবে তো। কিন্তু বাঁশি পাবে কোথায়? কৃষ্ণ তো হলো বটে, বাঁশি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী। ও বিনোদিনী কহে যদি আমি সাজলাম বনমালী। বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী। আর শোভা নাহি ধরে কারে আমার বিনয় মুরলী। মারে শোভা নাহি ধরে কারে বিনয় মুরলী। বলে দে দে আমায় বাঁশি দে, দে আমায় বাঁশি দে রে। আমার বাঁশি দে রে। কৃষ্ণ সেবাই যাব বলে দে দে আমায় বাঁশি দে। কৃষ্ণ সেবায় যাব বলে দে আমায় বাঁশি দেব। কৃষ্ণ দর্শনে দে আমার বাঁশি দে রে। বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, বুদ্ধি ছিল দিল নবীন পদ্মের নাল তুলিয়া নিল। আমার নবীন পদ্মে দোলাল তুলিয়া আনিল। তাহার উপর সপ্ত ছিদ্র করি বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। আর বিনোদিনী বাজাইল তাহে ফুক করিয়া। এইবার রাধারানী হইল কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। সিংহ পাবে কোথায়? হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া। হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া। ধনকালে পূর্ণমাসে মনেতে জানিয়া। এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। 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 সিংহা দেখি বিনোদিনী হরষিত সিংহা দেখি বিনোদিনী হরষিত দেবী বিনোদিনী হরষিত মন। যদুনা তো দাস কহে করা হো গম। আমার যদুনা তো দাসে কহে করয়ে গমন। রাধারানী যাচ্ছেন, এবার কৃষ্ণ হয়েছেন, এবার রাধারানী বৃন্দাবনের পথে চলেছেন। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে। আর হই হই রবে দিয়া প্রবেশিলা বনে। হই হই রবে দিয়া প্রবেশিলা আর হই বনে। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে। আর হই হই রবে দিয়া প্রবেশিলা বনে। আনন্দে বাজাই বাসি হরষিত মনে। আনন্দ বাজায় বাসি হরষিত মনে। আর আনন্দে বাজায় বাসি হরষিত মনে। শুনিয়াবে নরধ্বনি নত বড় শুনিয়া মুগরি গরি নট বড় শ্যাম। শুনিয়া বেনুর ধ্বনি নট বরসে। আর চিত চমকিত শ্রবণে মায়া। আর কি চমকিত সবন বয়ান। আর জিত চমকিত শ্রবণে মায়া। সুবলেরই সঙ্গে দ্রুতগতি চলে। সুবলের সঙ্গে করে দ্রুতগতি চলে। আর সুবলেরই সঙ্গে করে দ্রুত গতি চলে। সুবলের সঙ্গে করে দ্রুতগতি চলে। দেখো এ চাঁদের বাজার নিপতর মূলে। দেখা চাঁদের বাজার নিপতর মূলে। দেখো এ চাঁদের বাজার নিপতর মূলে। দেখা চাঁদের বাজার নিপতর মূলে। তটাস্ত হইয়া সাত দাঁড়াইয়া
রয় জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় এ জগতে পূর্ণ মূর্তি পূর্ণানন্দ কয় আর জগৎ কহিল রূপে পূর্ণানন্দ কয় জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় এ জগত কলিল রূপে পূর্ণানন্দ কয় আর জগৎ কহিল রূপে পূর্ণানন্দ কয় জগত কলিল রূপে পূর্ণানন্দ কয় রাধারানী কৃষ্ণের কাছে সে বলছে কৃষ্ণ ওই কৃষ্ণ আমরা হচ্ছি কংসের চর তোমারে ধরতে এসেছি এই বলে বেঁধে ফেলেছেন এইবার ইহতর বন্ধনেতে কাতর হইয়া আরে যে কালো বন্ধনেতে কাতর হইয়াছে আর ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে এইবার রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা সামনা দাদার হৃদয় লেখা শুনলাম দাদার তোরে বলিতে লেখে লেখা থামে না এইবার হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরি আরে গাছি গাছি কালো চটি হৃদয়ে ধরিল গাছি কালো চটি হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল হরে কৃষ্ণ বেশে রাধা গোবিন্দে মিলন হইল আহা রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল